লুকাসকে জব্দ করে রায়ানকে বাঁচিয়ে নিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল সমস্ত ব্যবস্থা আগের থেকেই করে রেখেছে, কিভাবে কি করলে সবাইকে এখান থেকে ফিরিয়ে নেওয়া যাবে। কিন্তু বাদ সাধল অন্য কেউ। সংযুক্তার কাছে খবর পৌঁছে গেছে। সংযুক্তা আর লেডি কমান্ডার পামেলা জানতে পেরে যায় বসুবাড়ির অনেকেই বসুবাড়িতে নেই। তারা চলে গেছে রাভাতে রায়ানকে উদ্ধার করতে। এরপরেই পামেলা ঠিক করে ফোন করে তাড়াতাড়ি করে লুকাসকে খবরটা জানিয়ে দেবে। আর লুকাস গেছিল একটা মিটিং করতে। এরপর সংযুক্তা বলে, আমি নিশ্চিত রাভাতে গিয়ে ওরা ঠিকই রায়ানকে ফিরিয়ে আনতে চাইবে। তুমি তোমার বসকে এক্ষুনি ফোন করে সমস্ত সত্যিটা আগেভাগেই জানিয়ে দাও, না হলে পারুলকে কোনো বিশ্বাস নেই, ও করতে পারে না এমন কোনো কাজই নেই। তখনই পামেলা বলে, আচ্ছা ওই মেয়েটার কি মাথা খারাপ আছে নাকি? রাভাতে চলে গেল, ও আর ফিরতে পারবে না। কিন্তু সংযুক্তা বলে, তুমি পারুলকে চেনো না, ও অনেক কিছুই করতে পারে। এর মাঝখানেই পারুল তো সবার সাথে কথা বলছিল। পারুল নার্স দিদিদের বলে দেয় সবাইকে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য। এরপর নার্স দিদি সবাইকে ইঞ্জেকশনটা দিতে থাকে আর বলতে থাকে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু ড্যানি কোনোভাবেই অজ্ঞান হয়নি। ড্যানি হাতটা ধরে রেখেছিল পারুলের আর বলতে থাকে, তোমার ওপরে আমার আগের থেকেই সন্দেহ হচ্ছিল, তুমি সাধারণ কেউ নও। এরপর ড্যানিকে সেখানেই অবস্থা খারাপ করে দেয় পারুল। অন্যদিকে রায়ান সবার সাথে কথা বলতে থাকে আর বলে, আমার অগ্নিকন্যা সব করতে পারে, কিন্তু কারোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, সব ঠিক আছে তো? এরপর সবাই বলে, তাহলে চলো গিয়ে একবার দেখি। বলতে না বলতেই চলে এসেছে পারুল আর বলে, আমাদের হাতে সময় খুবই কম, যা করবার করা হয়ে গেছে। অন্যদিকে কাপাস্তুরা যখন মিটিং করছিল, ফোন করে লেডি কমান্ডার পামেলা আর বলে, আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। কলকাতা থেকে 6জন না 7জনের টিম গেছে রাভাতে তাদের লোককে ছাড়িয়ে আনার জন্য। আপনি যেভাবেই হোক না কেন তাদেরকে আটকাবেন। এখন অচেনা কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, আপনার আর আমাদের সবারই সেফটির জন্য বলছি। তখনই লুকাস বলে, ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। এরপরেই পারুলদেরই ছবিটা সবার আগে ভেসে ওঠে লুকাসের মনে আর বলে, এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু লুকাস গেছিল রাভার প্রেসিডেন্ট হবে বলে মিটিং করতে। ঠিক সেই মুহূর্তেই সবাইকে ফোন করতে থাকে। যখনই সবার ফোনগুলো বেজে যাচ্ছিল, কেউ ফোন ধরছিল না, লুকাসের সন্দেহ তখনই অনেক বেশি বাড়তে থাকে। লুকাস বলে, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে, যা করার আমাকেই করতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এরপরই লুকাস তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এর মধ্যেই দেখা যায় পারুল বলে, কিরে রায়ান, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরকে তো বেরোতে হবে, চল, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তখনই রায়ানের এক বন্ধু বলে, আপনি সত্যি মহান আছেন ভাবিজি, আপনার মতন মেয়েকে ভালো না বেসে কি আর পারা যায়? রায়ান তখন বলে, এই মরেছে রে, এবারে কি ও সত্যিটা বলে দেবে পারুলকে? সত্যিটা বলে দিলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কোনোভাবেই সত্যিটা সামনে আসতে দেওয়া যাবে না। পারুল যেই ঘুমের ইঞ্জেকশনগুলো কাপাস্তুদের দিচ্ছিল, সেই একটা ইঞ্জেকশন নিয়ে রায়ান তার বন্ধুকে দিয়ে দেয়। পারুল তখন বলে, এটা তুই কি করলি? তুই ওনাকে এই ঘুমের ওষুধের ইঞ্জেকশনটা পুশ করলি কেন রায়ান? রায়ান তখন বলে, আরে এখন এত কথা বলার সময় নেই, যখন তখন কাপাস্তুরা এখানে চলে আসবে, চল, আমাদেরকে বেরোতে হবে। এরপর রায়ান ওই বন্ধুটাকে কোলে করে নিয়ে দৌড়তে শুরু করে। আর এর মধ্যেই রুক্মিণীরও জ্ঞান এখনও ফেরেনি। রুক্মিণীকে নিয়ে দৌড়চ্ছে ঋত্বিক। সবাই মিলে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব কাপাস্তুদের এলাকা ছাড়তে। অন্যদিকে গভর্নমেন্ট যেভাবেই হোক ডিলটাকে ফাইনাল করতে চাইছে। পামেলা আর পামেলার যে সহকারী ছিল, দুজনকে ছেড়ে দিতে চাইছে, যাতে রায়ান সহ বাকি সবাইকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা যায়। সংযুক্তা পামেলাকে বলে, বাইরে বেরিয়ে আবার আমাকে ভুলে যেও না, কিন্তু আমি কিন্তু তোমার জন্য অনেক বড় হেল্প করেছি। পামেলা বলে, কাপাস্তুরা বেইমানি করতে জানে না, কাপাস্তুরা ঠিক তোমাকে বার করবে এখান থেকে। এরপর লেডি কমান্ডার পামেলা বেরিয়ে যায়। অন্যদিকে পারুল যখন বেরোতে যাবে, তখন দেখে সামনে কেউ কাঁটাতার দিয়ে
পুরো জায়গাটা ব্লক করে দিয়েছে। পারুল ভাবে, কি করব আমি এখন, কি করে এখান থেকে বেরোবো? তাহলে কি লুকাস চলে এসেছে? বলতে না বলতেই লুকাস তার টিম নিয়ে চলে এসেছে। তখনই লুকাসকে ঘায়েল করবে বলে ঠিক করে পারুল, কিন্তু তার আগেই সমস্ত কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর পারুল সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। লুকাস বলে, তোমরা যদি নিজের থেকেই বেরিয়ে আসো তাহলে আমি কোনো স্টেপ নেব না, আর যদি বেরিয়ে না আসো তাহলে কিন্তু তোমরা শেষ হয়ে যাবে। কিন্তু পারুল বলে, জান থাকতে কোনোভাবেই শেষ হতে দেব না এই সব কিছু, আমরা ঠিক এখান থেকে বেরোবো। তাই পারুল সবাইকে নিয়ে বালির বস্তার পেছনে লুকিয়ে পড়ে। এরপরেই লুকাস এলোমেলোভাবে গুলি চালাতে থাকে, কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছে রায়ান তার সহকারীকে বাঁচাতে। আসলে রায়ান তো তার সহকারীকে অজ্ঞান করে দিয়েছিল, এরপর তাকে নিয়ে আর কোনোভাবে মুভ করতে পারছে না। রায়ানকে তখনই ধরে নেয় লুকাস আর বলে, প্রথমেই সন্দেহটা হয়েছিল আর এখন তো পুরোপুরি কনফার্ম। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম, আমার সাহস সম্পর্কে তোদের কোনো আইডিয়াই নেই। এরপরেই রায়ান বলে, ওকে মেরো না, ওকে মেরো না, তুমি এইভাবে ওকে মারতে পারো না। পারুল তখন ভাবে লুকাসকে থামাতে গেলে অন্য রকমের কিছু একটা করতেই হবে। এরপর রায়ানের হাতের সামনে ছিল একটা বড় পাথর, সেই পাথরটা লুকাসের গায়ে ছুঁড়ে মারে রায়ান। কিছুক্ষণের জন্য লুকাস পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, কারণ প্রচণ্ড জোরে ব্যথা পায়। তারপরে লুকাসের সাথে যারা ছিল তারা পারুলদের জব্দ করবে বলে এলোমেলোভাবে আবার গুলি চালায়। তখনই পারুল ভাবে, এই রকমভাবে কতক্ষণই বা নিজেদেরকে প্রোটেক্ট করব, যা করার এখনই করতে হবে। এরপরেই বালির বস্তা থেকে বালি নিয়ে সবাই মিলে ছুটতে শুরু করে লুকাস আর লুকাসের টিম মেম্বারদের ওপর। বারবার করে বালি ছড়ে যাতে তারা তাকাতে না পারে আর কোনো অঘটন ঘটাতে না পারে। কিন্তু রায়ান আর পারুল শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছে সবাইকে বাঁচাতে। তবুও পারুল ভাবে, এখান থেকে যদি বেঁচে না ফিরি তাহলে তো আমরা সবাই শেষ হয়ে যাব, কিন্তু তার আগে এই লুকাসদেরকে আগে শেষ করতে হবে। তাই পারুল না থেমে লুকাসকেই জব্দ করার জন্য উঠে পড়ে লাগে। আর শেষ পর্যন্ত লুকাস পারুলের হাতেই একেবারে শেষ হয়ে যাচ্ছে। পারুলের ক্ষমতা সম্পর্কে লুকাসেরও আইডিয়া চলে আসে। রায়ান তখন বলে, জানতাম যে পারুলকে কখনো হারানো সম্ভব নয়, পারুল ঠিকই নিজের জায়গাটা ঠিক করে নেবে। এরপরেই দেখা যায় রায়ানকে বলে, কি ভেবেছিলিস তুই এইভাবে আমাদের কাছ থেকে দূরে চলে যাবি? শোন রায়ান, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই কখনোই আমার কাছ থেকে দূরে চলে যেতে পারবি না, কারণ তুই আর আমি স্বামী স্ত্রী, সিঁদুরের একটা বন্ধন আছে, বুঝতে পারলি? এরপর সবাইকে নিয়ে নিজের দেশে ফেরার কথা চিন্তা করতে শুরু করে দেয় পারুল। আর রায়ান তখন বলে, সত্যি পারুলের সাহস একেবারে অন্যরকম, পারুলের সাথে অন্য কারোর তুলনা কখনোই চলে না।